সমুদ্র সৈকত পারে দেখেন দৃশ্যটা কত সুন্দর, দেখলে মন জুড়ে যাবে। ঠিক এই সময়টা অনেক আনন্দের সময়, দেখলে মন যদি খারাপ থাকে তাহলে এখানে আসলে অনেক মনটা ফ্রেশ হয়ে যাবে। দেখেন দৃশ্যটা অনেক সুন্দর চতুর্পাশে। এখন আপনার এখানে জ্যামাই ফ্যাক্টরি, আবার ইউনিক্যাশ, অনেক সুন্দর একটা দৃশ্য। বেশিরভাগ আপনার মানুষ আসে শুক্রবার, প্রতি সাপ্তাহিক শুক্রবারের ভিতরে অতিরিক্ত মানুষ আসে, তেমনটা মানুষ হচ্ছে না। তবে জায়গাটা দেখতে অনেক সুন্দর, দৃশ্যটা আরও ভালো লাগতেছে এখানে আসার পরে। দেখেন তেমনটি আসি না, আসা হয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা থাকে, ওই কারণে। দৃশ্যটা কিন্তু অতুলনীয়। দেখেন যার যার মন চাই সবাই চলে আসবেন আমাদের ভৈরবকুণ্ড। সীতাকুণ্ড থানার মধ্যে পড়ছে এটা। বাইরের যারা আছেন তারা আর কি, এখানে যারা আছে সবাই তো চিনবে। সীতাকুণ্ড থানায় ভৈরবকুণ্ড এলাকা দিয়ে মান্দারিটোলা রুট আসতে হয়। যার যার মন খারাপ থাকবে এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিনিসগুলা, সমুদ্রের দিক একটু এখন জলটা তাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, জুম করে দেখানো হচ্ছে মোটামুটি, তারপরেও দেখা যাচ্ছে না। দেখেন এরিয়াটা কত সুন্দর। আসলে একটা কথা আছে, তার সব কিছু সুন্দর, কিন্তু আমার এটা লাগতেছে কিন্তু অন্য এক ধরনের। সেখানে আসার পরে মনটা ভালো লাগতেছে, এমনিতে মন অনেক খারাপ ছিল, এখানে আসার পরে মোটামুটি ভালো লাগতেছে। দেখতেছেন জিনিসটা চতুর্দিকে কত সুন্দর, যেদিকে তাকায় ওইদিকেই সুন্দর। চলে আসেন, দেখলে সে একটা দৃশ্য। আসলে আমি কখনো এরকম বড় ভিডিও করি নাই, আজকে প্রথম। সুন্দর জিনিসটা ভালো লাগলো তাই করতেছি আর কি। দৃশ্যগুলো অনেক সুন্দর। ছোটো ছোটো এগুলোর মধ্যে আমরা ছোটো ছোটো থাকার কালীন এগুলোর মধ্যে অনেক মাছ ধরতাম। দুষ্টামি করে আসলে আমরা এখানে মাছগুলো করতাম, ছোটো ছোটো। আপনারা আসতে মন চায় তাহলে অবশ্যই আসবেন। দেখেন দৃশ্যটা কত সুন্দর। বলা হয় কাঁকড়া, ছোটো ছোটো বাচ্চা মানে ছোটো থাকতে আমরা কোন মাছ পাইতাম, একটা মাছ ছিল শিং মাছ আর তোর মাছের মতো, এটাকে বলা হয় কোন মাছ। বেশিরভাগ এখানে কোন মাছ পাওয়া যাইতো। আমরা গাছ দেখতাম, আমাদের বাসা বলা হয় কেরবা গাছ, এখন নাই, আগে ছিল, আগে প্রচুর আনবান ছিল। আমরা ছোটো থাকতে দেখছি অনেক, আপনার জোয়ার আসার সময়, জোয়ার যখন আসতো তখন আপনার গাছগুলার জন্য আসতে পারতো না, কিন্তু
এখন গাছও নাই, তবুও দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখতে কি সুন্দর লাগতেছে এখানে, দেখেন সুন্দর একটা দৃশ্য, দেখার মতো একটা জায়গা। মানে দেখেন, যত দেখবেন তত ভালো লাগবে, আর আসার পরে তো মনই ভরে যাবে, বারবার আসতে মন চাইবে। আজকে মন খারাপ ছিল, তাই চলে আসলাম আমাদের এখানে সমুদ্রের পাড়ে। তো আপনারা যাদের মন খারাপ থাকবে অবশ্যই তারা আসবেন, আর যাদের মন ভালো থাকবে তারাও আসবেন, এসে দেখে যাবেন। দেখেন জিনিসটা দেখাতে যাই, জ্যামাই, এটা হলো যে জ্যামাইয়ের ভিতরে এ পাশ, আবার এই পাশ হলো আপনার ইউনিগ্যাস। ইউনিগ্যাস একটু কম দেখা যাচ্ছে, তারপরেও দেখানোর জন্য চাচ্ছি জুম করে। দেখেন, আর যারা যারা আসতে মন চাই তারা চলে আসবেন অবশ্যই। দেখেন ছোট থাকাকালীন কিন্তু আমরা অনেক আনন্দ করতাম এই জায়গাগুলো দিয়ে, এই জায়গাতে আসতাম, অনেক দুষ্টুমি করতাম, এখানে গোসল করতাম। আপনার জোয়ার আসলে আর জোয়ার ভাটা চলে গেলে তখন বাড়ি ফিরে চলে যেতাম, অনেক দুষ্টুমি করতাম ছোট থাকার কালে। বর্তমানে তেমনটি আসা হয় না, হয়তো মাসে 2 মাসে মিলে হয়তো একদিন হঠাৎ বন্ধুদের তালে পড়ে চলে আসি। এবং ইদানিংয়ের মধ্যে আমার মনটাই খারাপ, আমি আসতে ভাবলাম, আজকে হঠাৎ করে চলে আসলাম, মন বেশি খারাপ ছিল তাই। আমার ওয়াইফও হৃদয়, তার না তাকে একটু জিজ্ঞেস করি তার কেমন লাগতেছে। ওয়াইফও এখানে আসি, তোমার কেমন লাগতেছে বলো? দৃশ্যটা অনেক সুন্দর না? আন্টিকে কবে নিয়ে আসবা? হ্যাঁ, আর আপনার সঙ্গেরটা, আপনার সঙ্গীকে নিয়ে আসবেন না? অবশ্যই আপনি হয়তো সামনে করবেন না, আপনি যদি বিয়ে করেন তাহলে অবশ্যই সামনে নিয়ে আসবেন একসঙ্গে, তাই নাকি?